এবার আমি যে কাজটা করব, যে আমি হোম মেনুতে এখানে আসি, আমি একটা ফাইল লোড দিয়ে আমরা একটু কাজ করি, যে আসলে কিভাবে একটা ফাইল লোড দিব, কোথা থেকে লোড দেয়, এই ব্যাপারগুলো একটু দেখব। তো দেখুন, হোম মেনুতে যখন আমরা আসব, হোম মেনুতে আসলে এখানে কিন্তু ডেটা নামে যে গ্রুপটি আছে, এখান থেকে আমরা লোড দিতে পারবো কোন কোন টাইপের ডেটা আমরা এখানে আনতে পারবো। প্রথমে এক্সেল বলতেছে, অনলিক বলতেছে, সিকুএল বলতেছে, এই টাইপের আমরা এখান থেকে নিতে পারবো, বাট শুধু তো এই কয়টা না। যখন আমি গেট ডাটাতে যাব, গেট ডাটাতে গেলে দেখুন এখানে কিন্তু এক্সেল ওয়ার্কবুক ইত্যাদি ইত্যাদি সব কিন্তু আমার আছে। আমরা যদি মরে যাই, আমি যে বললাম পৃথিবীর মোটামুটি সব টাইপের মানে ডাটাই আপনি এখানে কানেক্ট করতে পারবেন। মরে গেলে দেখুন অল, ফাইল, ডেটাবেস, ডেটাবেস টাইপের যত আমাদের আছে সব জায়গা থেকে কিন্তু আমরা নিয়ে কাজ করতে পারবো। মাইক্রোসফট ফ্যাব্রিক, পাওয়ার প্ল্যাটফর্ম, তারপর আদার অনলাইন সার্ভিস, আদার্স, যেখান থেকেও আপনি কিন্তু নিয়ে কাজ করতে পারবেন। তো আমি যেটা করতেছি, আমি ফাইলে আসলাম, আমি এখান থেকে এক্সেল ওয়ার্কবুকে ক্লিক করলাম এবং এখানে আমি কানেক্টে ক্লিক করলাম। আমরা একটা এক্সেল ফাইল এখানে একটু লোড দিই। তো এক্ষেত্রে আমি যেই এক্সেল ফাইলটি লোড দিতে চাচ্ছি, ধরুন আমি এই অফিস চেয়ার এই ফাইলটি আমি লোড দেব। এইটা আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। তো যখনই আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম, আপনারা এই নেভিগেটর ডায়লগ বক্সটা দেখতে পারবেন। তো এই নেভিগেটর যে ডায়লগ বক্সটা আছে, এখানে কি দেখাচ্ছে? এখানে দেখুন অফিস চেয়ার এবং সেলস ডাটা, আর একটা হলো আমাদের সম্ভবত প্রিন্ট টাইটেলস কোনো কিছু তৈরি করা আছে ওই ডাটা সেটে, এই জন্য এমন দেখাচ্ছে। আচ্ছা, এখানে আইকনটা কিন্তু দুই টাইপের দেখায়। একটা আইকন দেখুন কেমন দেখাচ্ছে, আর একটা আইকন কেমন দেখাচ্ছে। এটা হলো মূলত আমাদের টেবিলে আছে ডাটাটা, আর এইটা হলো আমার শিট। আমরা যদি একটু এবার এক্সেলে ব্যাক করি, আমি এখানে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিলাম, একটু বড় করি। ধরুন আমি এখানে এই যে এক্সেলটা, এই ফাইলটার একটু নাম দিয়ে দিই। তো এই ফাইলে গেলাম, আমি সেভ অ্যাজে গিয়ে এটার একটা নাম দিয়ে দিচ্ছি। ডেস্কটপে এসে এটার নাম দিলাম ব্যাস টু, দিয়ে এন্টার দিলাম। এবং এইটার আমি শিটেরও নাম দিলাম, এই শিটে গিয়ে আমি নাম দিলাম ব্যাস টু। তারপর এখানে আমি কিছু ডেটা এখন টাইপ করি, যেমন আমি একটা কয়েকটা টেবিল তৈরি করি। এখানে নেম দিলাম, এখানে মান্থ দিলাম, আমি এই কয়টা মাস ধরুন দিলাম। তারপরে এখানে আমি দিলাম হলো যে তানভীর, এভাবে আমি টেনে দিলাম। ক্লিয়ার? এবং তাদের আমি কিছু র্যান্ডম সেলস এখানে টাইপ করি। তো এইটা কি আমরা কন্ট্রোল সি দিয়ে এখানেও আমি একই আনলাম, কিন্তু এইটার মান্থ একটু আমরা চেঞ্জ করে দিই, এপ্রিল, মে দিলাম আমি। তারপরে এটাকেও আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে আরেকটা আমি এখানে আনলাম। ঠিক আছে? এখন হলো কি, দেখুন আমি এটাকে যদি একটু সেভ করি, ফাইলে গিয়ে সেভ, আমরা সরি সেভ দিলেই তো হয়ে যাচ্ছে, আমি আবার জাস্ট নর্মাল সেভ দিলাম। ওকে, এখন এটা একটু ক্লোজ ক্লোজ করি, পরে আবার ওপেন করবানি। তো আমরা এখন গেট ডাটাতে গিয়ে যদি এক্সেল ওয়ার্কবুকে যাই, এবং আমাদের এই ফাইলটার নাম ছিল কি ব্যাস টু, এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। দেখুন এইখানটায় আমাকে কি দেখাচ্ছে? সরাসরি ব্যাস টুই দেখাচ্ছে, ওই শিটটা দেখাচ্ছে। যদি আমরা এটা একটু ক্লিক করি, তখন দেখবেন আমার এই পুরো শিটের ডাটাটা দেখাচ্ছে। কিভাবে দেখাচ্ছে? আমার এটা একটা ডাটা, এবং ডান পাশে পরবর্তী টেবিলে যাইতে যেই কয়টা কলাম আছে সেই কয়টা কলামকেও কি দেখাচ্ছে? কলাম 6, কলাম 7, কিন্তু ওখানে কোনো ডাটা নেই, তারপরে ও কিন্তু এটা দেখাচ্ছে। আমরা যদি একটু ডান পাশে যাই, আবার দেখুন এখানেও কিন্তু আবার ওই যে আমার কলাম 13 চলে আসলো, পরবর্তীতে আমার পরবর্তী যে টেবিল আছে সেই টেবিলের ডাটাটা দেখাচ্ছে। এখন প্রবলেম হলো কি, এখানে মানে মূলত এটা দেখায় কিভাবে? এই নেভিগেটরে যেটা আপনি পাবেন, নেভিগেটর হলো কি, আপনি যে ডাটাটা লোড দিবেন পাওয়ার বিতে, এটা কিন্তু টেবিল ফরম্যাটে আসবে। আমরা যখন এক্সেলের টেবিল ফরম্যাট নিয়ে কাজ করছি না, এই জায়গাতে টেবিল ফরম্যাটে আসবে। আপনার যত ড্যাক্স ব্যবহার করেন, পাওয়ার কোয়ারিতে যত কাজ করেন, সব কিন্তু টেবিল ফরম্যাটে আসবে। একটা টেবিল নাম দিয়ে আসবে, যেমন এইটা হলো ব্যাস টু, এরকম একটা নাম দিয়ে আসবে। তো ওই ব্যাস টু শিটে আপনার টেবিল 10টা থাকতে পারে, বা আপনার ব্যাস টু নামে একটা ওয়ার্কবুক আছে, সেখানে আপনার 10টা শিট থাকতে পারে। আমি যদি এখন আবার এটা ক্যান্সেল করি, আমরা আবার ওইটা ব্যাক করি, ব্যাস টুতে আসলাম। এখানে এই একইটাকে আমি আবার মুভ আর কপি করে আমি আরো কয়েকটা শিট করে দিই, এবং এটার নাম দিলাম আমি ব্যাস ওয়ান, আর এটার নাম দিলাম আমি ব্যাস টু। এবার দেখুন
আমরা আবার এটাকে একটু সেভ করি। এবারে চেহারাটা কেমন দেখায়। আমি যদি আবার পাওয়ার বিএতে যাই, গেট ডেটা, এক্সেল ওয়ার্কবুক, আমি এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। এখন দেখুন এখানে আমার কি আসলো। উপরেরটা হলো আমার ফাইল এক্সএলএস ব্যাস 2, এবং তার ভিতরে আমার কয়টা শিট আছে, দুইটা শিট। এই দুইটা শিটে আবার আমার কয়টা টেবিল আছে সাজেস্ট, মানে পাওয়ার বিআই আপনাকে সাজেস্ট করতেছে তোমার ব্যাস অনে টোটালি তিনটা টেবিল আছে। এখানে কিন্তু করতেছে তুমি কি ইন্ডিভিজুয়াল টেবিলকে নিতে চাও, নাকি তুমি ওই শিট পুরোটাকে নিতে চাও। তো দেখুন আমি যদি ব্যাস অনে ক্লিক করি তাহলে ব্যাস অনের শিটটা দেখাচ্ছে, ব্যাস টুতে ক্লিক করি ব্যাস টুর শিট দেখাচ্ছে। কিন্তু ও আবার নিচে আবার সাজেস্ট করতেছে তুমি কি এখানে এই যে টেবিল, মানে তোমার ওই শিটের ভিতরে কিছু টেবিল আছে, তুমি কি ব্যাস অনের টেবিল ওয়ানকে নিতে চাও, তখন কিন্তু শুধুমাত্র ওই টেবিল ওয়ান, মানে ও ও ডিটেক্ট করে নিছে এটা একটা টেবিল, টেবিল ওয়ানকে নিতে চাও, নাকি তুমি টেবিল টুকে নিতে চাও, নাকি টেবিল থ্রিকে নিতে চাও, এভাবে কিন্তু ও বলে দিছে। তো এখান থেকে সিলেক্ট করেও কিন্তু আপনি লোড দিতে পারবেন। আবার আমাদের ওই ইন্টারফেসটাও আসবে না যখন দেখুন, আমরা জানি এক্সেলে কিভাবে টেবিল ফরম্যাট নিয়ে কাজ করে। যেমন এই টেবিলটা আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম, ওকে দিলাম। আমি টেবিল ডিজাইনে গিয়ে এটার নাম দিলাম হলো যে আহ, জানুয়ারি 2 এপ্রিল। তারপর এইটাও আমি এই টেবিলটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম, ওকে দিলাম। আপনি যখন বিভিন্ন সোর্স থেকে ডাটা কালেক্ট করবেন তখন কিন্তু এটা টেবিল ফরম্যাটেও থাকতে পারে, উইদাউট টেবিলও থাকতে পারে। আমাদের প্রত্যেকটা সিনারিও কিন্তু বোঝা উচিত। আপনি শুধু ডাটা নিয়ে কাজ করলে হবে না, কোন ডাটা কেমন দেখায়, এইটা কিসের ডাটা, কি কারণে আসে, কোন কারণে আসে, এটা ক্লিয়ার না হলে কিন্তু আপনি আসলে কাজ মানে কাজ করে মানে নেই। খালি মুখস্থভাবে কাজ করে যাবেন আর সুন্দর ড্যাশবোর্ড করলেই যে হয়ে গেল সেটা কিন্তু না। একজন অ্যানালিস্টকে কিন্তু বিভিন্ন বিষয়ে আপনাকে জানতে হবে। দেখুন আমরা এখন টেবিল ডিজাইনে আসলাম, এটার নাম দিলাম আমি মে 2 আগস্ট নাম দিলাম। আবার আমি এটাই আসলাম, এটাও কন্ট্রোল এ দিয়ে আমি কন্ট্রোল টি দিলাম, আমরা ওকে দিলাম। আমি এখানে একটু মান্থ চেঞ্জ করে দিই, সেপ্টেম্বর দিই। আমি এটার নাম দিলাম হলো, টেবিল ডিজাইনে গিয়ে নাম দিচ্ছি কিন্তু প্রত্যেকটা, সেপ্টেম্বর টু ডিসেম্বর দিলাম। ওকে, দিয়ে আমি সেভ করলাম। আমি কিন্তু ব্যাস টুতে কোনো কাজ করতেছি না। তো এটা আমি ক্লোজ করে দিলাম। এখন যদি আবার আমি এখানে যাই, এক্সেল বুকে গেলাম এবং এটা লোড দিলাম, ওপেন দিলাম, তাহলে যেটা হলো এখন দেখুন ও কিন্তু আপনার নাম দিয়ে আসতেছে। মানে যেটা আপনি টেবিল তৈরি করে ফেলবেন সেইটা কিন্তু আরো আপনাকে সাজেস্ট করবে না, কারণ অলরেডি ওটা টেবিল তৈরি করা আছে। এখন তুমি কি ওই নির্দিষ্ট টেবিল নিবা, নাকি তুমি ওই পুরো শিটটা নিবা, কোনটা নিবা, কোনটা নিয়ে কাজ করবা। তো এখান থেকে আপনি সিলেক্ট করে নিয়ে কিন্তু কাজ করতে পারবেন। আর যদি চান যেটা আমি প্রত্যেকটাই নিব, যেমন আমি এখন ধরুন এখান থেকে এই চেক বক্সে ক্লিক করলাম, আমি এই তিনটাই নিব। হ্যাঁ, আপনি এখান থেকে নিয়েও কিন্তু কাজ করতে পারবেন, বাট এখানে নিলে হলো কি তখন আমাদের এটা ক্লিন করতে হবে। তো এই ক্লিনের পার্টটা আমরা পরে দেখতেছি। তো দেখুন আমি এখানে দিলাম। এখন এই জায়গাটায় নিচে আমাদের দুটো অপশন আছে, একটা হলো লোড আর একটা হলো ট্রান্সফর্ম ডাটা। তো স্লাইডের ভিতরে কিন্তু আমি ট্রান্সফর্ম নিয়ে কথা বলেছিলাম। ট্রান্সফর্ম ডাটা যখন আপনি ক্লিক করবেন, এই পাওয়ার বিআই এর আরেকটা পার্ট আছে, যে ক্লিনের পার্ট, ইটিএল টুল বলে যেটাকে, এক্সট্রাক্ট মানে আমরা কি করব, ইটিএল টুল, এক্সট্রাক্ট ট্রান্সফর্ম কি লোড, মানে আমরা ওখানে ক্লিন করার যে কাজগুলো আছে সেইগুলো ওখানে নিয়ে করতে পারবো। তো তখন হলো আসলে ট্রান্সফর্ম ডাটা। বাট আমি লোড দেব, লোড দিলে হবে কি সরাসরি পাওয়ার বিআইতে এই যে ডাটা আছে এখানে লোড হয়ে যাবে। তো দেখুন আমি এখানে লোড দিলাম, যখনই লোড দিলাম কিছুটা সময় নেবে, এই দেখুন ওই তিনটা টেবিল কিন্তু এখানে লোড হচ্ছে। একটু সময় নিয়ে আমরা এখানে দেখুন, মানে আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ভারী সফটওয়্যার চলে তখন কিন্তু পাওয়ার বিও স্লো হয়ে যায়। যেমন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অলরেডি জুম চলতেছে, জুম কিন্তু মোটামুটি একটা ভারী সফটওয়্যার, এই জন্য কিন্তু স্লো হয়ে গেছে। তো এই জন্য যখন পাওয়ার বিআই নিয়ে কাজ করবেন, ব্যাকগ্রাউন্ডে যেন অন্য কোনো কিছু ওপেন না থাকে, যেমন গুগল ক্রম বা কোনো এডিটিং রিলেটেড সফটওয়্যার, এই টাইপের কোনো সফটওয়্যার যেন ওপেন না থাকে। তো আমরা ডান পাশে কিন্তু দেখতে পারতেছি আমার তিনটা টেবিল খুব সুন্দরভাবে চলে আসছে। এখন এইগুলো যদি আমরা একটু এক্সপান্ড করি, দেখুন প্রত্যেকটা টেবিলে যে ফিল্ড আছে, নামগুলো আছে, সেগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে এখানে দেখতে পারতেছি। ক্লিয়ার? এগুলোর উপরে আমরা কি করব, আমরা কাজ করব, আমাদের মতো কাজ করতে পারবো। এখন যদি আমি এই যে বাম পাশে টেবিল ভিউতে যাই তখন দেখতে পারবেন কেমন দেখায়। যখন টেবিল ভিউতে গেলাম, আপনি এখন কোন টেবিলে ক্লিক করে আছেন, আমি এখন আছি হলো জানুয়ারি 2 এপ্রিল টেবিলে, এটা কিন্তু দেখাচ্ছে। পরে আপনি এখানে যান, এটা মে 2 আগস্ট, এটা সেপ্টেম্বর 2 ডিসেম্বর,
এভাবে আমি আমার প্রত্যেকটা টেবিল এখানে বসে দেখতে পারতেছি, এবং এই জায়গাটায় আপনি কোনো টাইপের ক্যালকুলেশন যদি করতে চান, আমরা যখন মেজর বা নিউ কলাম এগুলো সম্পর্কে যখন জানবো, তখন কিন্তু আরো আপনি ক্লিয়ার হবেন যে আমরা এখানে আসলে কিভাবে কি এই কাজগুলো করব। ক্লিয়ার? এবার আমি দেখুন, আমি যদি এই 3 নম্বর টুলটায় যাই, দেখুন আমার মডেলটা কিভাবে দেখাচ্ছে। সুন্দরভাবে কিন্তু আমার মডেলিংটা এখানে চলে আসছে সুন্দরভাবে, প্রত্যেকটা টেবিল দেখাচ্ছে। এবং আমরা চাইলেই কিন্তু এখন এটার সাথে এটার এক একটা রিলেশন করতে পারি, যেটা আমরা কি করেছিলাম, আমরা কিন্তু এক্সেলের ক্লাসে দেখেছিলাম যে এই নেম টু নেম তো মিল আছে। তো নেম টু নেম এখন ও বলতেছে কি রিলেশন, এগুলো আমরা দেখবো। জাস্ট এই রিলেশন দেখবেন আপনার মাঝে মধ্যে অটো ডিটেক্ট করে নেয়, আবার মাঝে মধ্যে ডিটেক্ট করতে পারে না, তখন আমাদের ধরে ধরে এক একটার সাথে এক একটাকে রিলেশন করতে হয়। তো এই ব্যাপারগুলো যখন আমরা ডাটা মডেলিং এর যে ক্লাস আছে সেই ক্লাসে কিন্তু আমরা দেখব। এখন এই যে একটা রিলেশন হয়ে গেল, এই রিলেশন অনুপাতে কিন্তু এখন আমি আমার মতো কাজ করতে পারবো। যেমন রিপোর্ট ভিউতে যদি আসি, এই যে ভিজুয়াল পার্ট আছে, ভিজুয়াল পার্টে যদি এখন আপনি কাজ করতে চান, কি কাজ করতে চান, আমি এখন দেখতে চাচ্ছি কি আমাদের যে পিভট টেবিলে যে ফিল্ড, এই যে পিভট টেবিলের ফিল্ড মতো হয়তো বা আপনি পাচ্ছেন, এখানে দেখতে পারতেছেন। বাট পিভট টেবিলের যে লেআউটটা, লেআউটটা বলতে কি বুঝি, লেআউটটা বলতে আমি যেই রিপোর্টটা দেখতে চাচ্ছি, আমি তো শুধু ফিল্ড দেখে আমার কাজ হবে না। তো ওই পিভট টেবিলের লেআউটটা কিন্তু এইটা, এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিক্স, এটা যদি ক্লিক করি এটা হলো আমাদের পিভট টেবিলের লেআউট। তো আপনি এখন কি চাচ্ছেন, এই লেআউটটা যখন আনলেন দেখুন রো পার্ট চলে আসছে, নিচে দেখুন কলাম, ভ্যালুস, যেটা আমরা পিভট টেবিলেই কিন্তু দেখেছিলাম, এবং ফিল্টারটা কিন্তু এখানে, যেটা আমরা পিভট টেবিলের ডান পাশে যে ফিল্ড, ঠিক একই কাজ ভাই, এখানে একই সবকিছু। আমি এটা সবাইকে বলি যে যারা এক্সেল ভালো জানে, তার মানে হলো আপনি পাওয়ার বি এর 70 থেকে 80% কাজ আপনার কাছে সহজ হয়ে গেছে। বাকি যে 20 বা 30, এটা আপনাকে একটু ঠেকে ঠেকে মানে শিখতে হবে। তো এখন আমরা এখানে এসে, ধরুন আমি নেম দিলাম হলো রোসে, তাহলে আমার নাম চলে আসলো। এবং আমি যদি দেখতে চাই যে তাদের সেলসটা দেখতে চাই, তাহলে আপনি এই নেম আমি এখানে দিলাম, বাট আমি তার দেখতে চাচ্ছি কি জুন মাসের সেলস, তাহলে ভ্যালুতে এনে ছেড়ে দিলাম। দেখুন আমার নেম আমি এক জায়গায় নিছি, সেলস আরেক জায়গায়। কেন এটা হচ্ছে? কারণ ওই ডাটা মডেলিং এ আমার কি আছে, আমার রিলেশন তৈরি করা আছে, এই জন্যই কিন্তু আউটপুটটা দিচ্ছে। ঠিক আছে? তো এই জায়গাটাও আমরা সব ধরনের ইন্টারফেস কিন্তু দেখতে পাবো। ওকে, এবার আমরা একটু ট্রান্সফর্ম নিয়ে একটু কাজ করি। তো আমি এটাকে একটু ক্লোজ করে দিই, এটা আমি এখন রাখবো না, ডন্ট সেভ দিয়ে দিলাম। তো আমরা আবার একটু পাওয়ার বাই ওপেন করি।